দর্শক এখন আপনারা দেখবেন খুবই মজাদার একটা ঈদ রেসিপি, সেটি হলো চিকেন দম বিরিয়ানি। দেখে নিই কী কী উপকরণ লাগছে। চিকেন দম বিরিয়ানি বানাতে যা যা লাগছে: চিকেন, আধা সেদ্ধ পোলাওয়ের চাল, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, বিরিয়ানি মশলা, পেঁয়াজ কুচি, টক দই, ঘি, তেজপাতা, দারুচিনি, গরম মশলা গুঁড়া, ফুড কালার, পেঁয়াজ বেরেস্তা, তেল এবং লবণ। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে খেয়াল করেছেন কী কী উপকরণ লাগছে চিকেন দম বিরিয়ানি তৈরি করতে। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। আমি একটা বড় হাঁড়ি দিয়েছি, হাঁড়িটা গরম হতে হতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলে প্রথমে আমরা গরম মশলাগুলো দিয়ে নেব। গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারুচিনি, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমরা পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি একেবারে 2 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন মশলাগুলোকে আমরা তেলে একটু ভেজে নেব। দর্শক খুব ভালো একটা সুবাস বেরোচ্ছে। এখন আমি দিয়ে দেবো একটু পানি, হালকা পানি দিয়ে নিচ্ছি, কারণ আমি এখন দেবো গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা কিন্তু কখনোই সরাসরি তেলে দেবেন না, তাহলে মশলা পুড়ে যাবে। আমি দিচ্ছি ধনিয়া গুঁড়ো যেটা আছে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। মরিচ গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, সাথে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো আছে, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ। আর কিছু স্পাইস দিয়ে এখানে বিরিয়ানি মশলা তৈরি করা আছে, সেগুলো দিয়ে দিচ্ছি আমি। এখন এগুলো কষিয়ে নিতে হবে। তো কষাতে কষাতে আমি যেটা করব, এখানে যে মুরগির টুকরাগুলো আছে ওগুলো আমি দিয়ে নেব। আমি বেশ বড় বড় টুকরা নিয়েছি। এগুলো মশলার সাথে এগুলো কষিয়ে যাবে। দর্শক আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ। এখন আমরা এই পর্যায়ে দিয়ে দেবো টক দই। টক দই কিন্তু মাংসটাকে টেন্ডারাইজ করে এবং একই সাথে খাবারের ফ্লেভারটাকে বাড়ায়। বেশ খানিকটা দিয়ে দিচ্ছি টক দই। অল্প পানি দিয়ে নিলাম। বাহ, খুব সুন্দর একটা সুবাস বেরিয়েছে। দর্শক, সময় স্বল্পতার জন্য আপনারা যেটা করতে পারেন দম বিরিয়ানির জন্য, আপনারা আগে কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। এটা আমার প্রায় 70% কুক করে রাখা। পোলাও চাল চিনি গুঁড়া চাল দিয়ে করেছি আমি, চাইলে বাসমতি চালও দিতে পারেন একইভাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা এখানে খুব ভালো যাবে। এখন দিয়ে নিচ্ছি বেরেস্তা, কিছু আমি সার্ভের সময় দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। আপনারা জাফরান রং ব্যবহার করতে পারেন বা এডিবল যে খাবারের রং আছে সেটা দিতে পারেন। দেওয়ার নিয়ম হচ্ছে আমরা একটা সাইডে একবার করে দিয়ে দেব। 3টা সাইডে দিয়ে নিলাম এবং বাকি যে ঘিগুলো আছে ওগুলো আমরা রং বরাবর দিয়ে দিচ্ছি। এখন দর্শক আমরা এটা দমে দিব 7 থেকে 8 মিনিট।
প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন দম বিরিয়ানি। ঈদে কিন্তু অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন। দেখে নিন চিকেন দম বিরিয়ানি তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে চুলায় সসপ্যানে দিন তেল, দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভেজে দিন পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। আরও কিছুক্ষণ ভেজে অল্প পানি দিয়ে দিন ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য গরম মশলা গুঁড়া, বিরিয়ানি মশলা। মশলা কষানো হলে মুরগির পিস ও লবণ দিয়ে আরও একটু কষিয়ে নিন। এবারে টক দই ও পানি দিয়ে ঢাকনা দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হলে পানি কিছুটা কমে আসলে দিয়ে দিতে হবে আধা সেদ্ধ পোলাওয়ের চাল। উপরে ঘি ছড়িয়ে বেরেস্তা, লবণ, ফুড কালার দিয়ে ঢাকনা দিয়ে দমে দিতে হবে। বেশ কিছুক্ষণ পর চাল সেদ্ধ হয়ে এলে পুরোটা মিশিয়ে নিন। এবারে সার্ভিং ডিশে তুলে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন চিকেন দম বিরিয়ানি। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন কিভাবে তৈরি করতে হবে চিকেন দম বিরিয়ানি।